তৃণমূল নেই, খালি হয়ে গেছে। আগামী দিনে বিজেপির যে অত্যাচার, তাদেরকে নিয়ে বাঁচাবো আমরা। কে বাঁচাবে বাংলাকে? ধর্মের নামে, জাতের নামে যারা আমাদেরকে ভেঙে টুকরো টুকরো করে দিতে চায়, তাদের নিয়ে তাদের সাথে লড়াই করব। আমি বলছি আপামর সাধারণ মানুষকে, আপনি হিন্দু, মুসলমান, তৃণমূল, সিপিএম, বিজেপি, কংগ্রেস কি করে আমার কিচ্ছু যায় আসে না। আগামী দিনে ভারতকে যদি ভারত রাখতে হয়, ভারতকে যদি পাকিস্তান অথবা বাংলাদেশ না বানাতে হয়, তাহলে লাল ঝান্ডার সঙ্গে থাকুন, বিজেপিকে আটকান। বিজেপির যে সরকার, যে শাসন পশ্চিমবঙ্গের বুকে চালাতে চলেছে, তার সঙ্গে ওই দেশগুলোর শাসনের কোনো পার্থক্য নেই। আসার সময় আমরা কথা বলছিলাম, ধর্মপ্রাণ মানুষ আর মৌলবাদী মানুষের মধ্যে পার্থক্য আছে। কিরকম পার্থক্য বলুন? ধরা যাক কেউ একজন হিন্দু মানুষ, তিনি মন্দিরে যান, প্রতিদিন ঠাকুরের কাছে তিনি পুজো দেন, উপোস করেন, উপোস করে ঠাকুরের মাথায় জল ঢালেন, আর মনে মনে কি চান? হিন্দু রাষ্ট্র চান। বলেন নরেন্দ্র মোদী যেন আজীবন আমার প্রধানমন্ত্রী থাকে গো, আমার দেশটাকে হিন্দু রাষ্ট্র করে দাও, বলেন? সাধারণ বাঙালি বাড়ির মা সারাদিন উপোস থাকার পর যখন ঠাকুরের মাথায় জল ঢালেন, তখন নিজের ছেলে মেয়ে, নিজের সন্তানের ভালো চান। বলে আমার ছেলেটা মেয়েটা যেন দূরে ভাবে থাকে, ওদের যেন কোনো অসুবিধা না হয়, মেয়েটা যেন একটা ভালো চাকরি পায়, ছেলেটা যেন একটা ভালো চাকরি পায়। এটা ধর্মপ্রাণ মানুষ, যে মানুষ ধর্মে বিশ্বাস করে। এই যে আমার মায়েরা যারা এখানে বসে আছে, এই রোজা মাসে সারাটা মাস উপোস করে থাকে, তারপরে সন্ধ্যেবেলা ইফতারে রান্না বান্না করে, তারপরে যখন আল্লাহর কাছে ইবাদত করেন, কি চান? মুসলিম রাষ্ট্র চান? বলেন আমার দেশ থেকে সব হিন্দুদের তাড়িয়ে দাও, একদম মুসলিম রাষ্ট্র বানিয়ে দাও, বলেন না তো? একই কথা বলেন। আমার বাড়ির ছেলেটা মেয়েটা যেন একটু ভালো থাকে, আমার ছেলেটার রেজাল্ট যেন একটু ভালো হয়, আমার পরিবারের বয়স্ক মানুষের যে অসুস্থতা সেটা যেন সুস্থ হয়ে ওঠে। তাহলে আপনি হিন্দু হন অথবা মুসলমান হন, আপনি যদি ধর্মপ্রাণ মানুষ হন, আপনি যদি ধর্মকে ভালোবাসেন, তাহলে আপনার আর আপনার ভগবানের মধ্যে যে কথোপকথন, আপনার আর আপনার ভগবানের মধ্যে যে কথাবার্তা, তাতে তো ঘৃণা নেই। তাতে একে মেরে ফেলো, ওকে কেটে ফেলো, ওকে ঘর থেকে বার করে দাও, ওর মাথা ভেঙে দাও, এ কথা তো নেই। আপনি হিন্দু হন অথবা মুসলমান হন, আপনি যদি ধর্মপ্রাণ মানুষ হন, আপনার সঙ্গে আপনার ভগবানের সম্পর্ক তো প্রেমের, ভালোবাসা, ভক্তি। শ্রী চৈতন্য দেবের নাম আমরা জানি, এখান থেকে কিছু দূরে নবদ্বীপ। শ্রী চৈতন্য দেবকে আমরা বলি যে বাংলার প্রথম সাম্যবাদী মানুষ, প্রথম মানুষ যিনি মিছিল করেছিলেন। কি বলেছিলেন চৈতন্য? বলেছিলেন আমার ভগবানের মাঝে আমার কোনো পুরোহিতের দরকার নেই, আমি যদি মন থেকে প্রাণ থেকে ভালোবেসে ভগবানকে চাই, তিনি আপনিই ধরা দেবেন। তিনি বলেছিলেন ছোট জাত নিচু জাত বলে কিছু হয় না, ঠাকুরের কাছে ভগবানের চোখে সবাই সমান। এইটা তো ছিল আমাদের বাংলা। আমরা যখন লালনের গান শুনি, কি বলে গেছেন লালন? জাত গেল বলে, জাতের নামে বজ্জাতির বিরুদ্ধে কথা বলে গেছেন, যে জাত দিয়ে আসলে কিছু হয় না। মরার পর, মরে যাবার পর আপনি হিন্দু হন অথবা মুসলমান হন, আপনি এক জায়গাতেই যান, একই শূন্যে বিলীন হন। আপনার ধর্ম, আপনার জাত দিয়ে কোথাও কিচ্ছু যায় আসে না। এই বাংলা চৈতন্যের বাংলা, লালনের বাংলা, সেই বাংলাকে ভেঙে টুকরো টুকরো করে দেবে ওরা। কি করে বাঁচাবো আমি আর আপনি?